দীঘায় সকাল থেকেই ব্যাপক জলোচ্ছ্বাস। শনিবার সকাল থেকেই সৈকত শহর দীঘার সমুদ্রে প্রবল জলোচ্ছ্বাস, আনন্দে মেতেছে পর্যটকরা। দীঘা সহ দক্ষিণবঙ্গে বঙ্গোপসাগর সংলগ্ন এলাকায় ঝোড়ো হাওয়া বইছে 40 থেকে 50 কিমি বেগে 19 থেকে 22 জুলাই পর্যন্ত, এমনটাই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এ তো অসম্ভব জলোচ্ছ্বাস হচ্ছে, গত দুদিন ধরেই হচ্ছে। আজকের প্রকোপটা ভীষণই বেশি। শুনতে পাচ্ছি যে আগামী আরও এক দিন বোধহয় এরকম এটা বাড়তেও পারে। তবে দৃষ্টিনন্দন তো বটেই। হয়তো অনেকেই স্নান করা বা যে কোনো কিছুর ক্ষেত্রে প্রচুর অসুবিধাজনক ব্যাপার দেখা যাচ্ছে, কিন্তু দৃষ্টিনন্দন বটেই। আমরা উপভোগ তো করছি, পাড়ে বসেই স্নান করে যাচ্ছি। এখানে কালকে সন্ধেবেলা তো তাই হয়েছে, পাড়ে বসে থাকতেই স্নান হয়ে গেছে। আগে এসেছেন, এখন সৌন্দর্য কেমন দেখছেন? হ্যাঁ, আমি আগে তো বহুবারই এসেছি, কারণ যেহেতু আমরা এখানে পশ্চিমবঙ্গের অধিবাসী, আসা তো হয়ই, মাঝে মধ্যে আসা হয়, কিন্তু এবার অনেকটা গ্যাপে এসেছি। ব্যাপার হচ্ছে এই এখন যেটা দেখতে পাচ্ছি তাতে আমার তো যথেষ্ট মনে হচ্ছে যে দীঘা ধীরে ধীরে ভীষণভাবে ওভার ক্রাউডিং হয়ে যাচ্ছে। এটা অভূতপূর্ব, কেননা এই নিয়ে আমার বাচ্চারেক আসা হলো। তবে এটা আফটার এ লং গ্যাপ আমি এখানে এলাম, তখন যা দেখেছি, যা প্রাকৃতিক অবস্থা ছিল, যে দোকানপাটগুলো যেভাবে একবারে বিষের লাগোয়া, বিষের উপরেও ছিল, সেই সব ব্যাপারগুলো দেখছি। এখানকার কর্তৃপক্ষ খুবই সচেতনভাবে এটাকে একটা সুন্দর পরিবেশ তারা দিয়েছেন। সেই পরিবেশের জন্যে এখানে আমাদের মিশন, বেড়াতে যাওয়ার মিশন বলতে কিন্তু ধারে কাছে দীঘায়, তাজপুর, শঙ্করপুর, এই যেগুলো আসছে, মন্দারমণি। তবে আমার এই 71 বছর বয়সে আমি দীঘার এই রকম ঢেউ, এই যে প্রবল আগ্রাসী ঢেউ, যেখানে আমি এই প্রথম উপলব্ধি করলাম। ব্যুরো রিপোর্ট, এখন সংবাদ।